ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন, প্রপার্টিজ অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। ঠিক আছে, এর আন্ডারে দেখ প্রপার্টিজ অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশনের আন্ডারে প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে তোর কনসিস্টেন্সি প্রপার্টি। প্রথম যে প্রপার্টিটা কনসিস্টেন্সি প্রপার্টি। এবার দেখ এখানে কনসিস্টেন্সি প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে না, মনে কর কনসিস্টেন্সি প্রপার্টি হচ্ছে মনে কর তিনটে রিলেশন আছে। ঠিক আছে, সাপোজ কি কি তিনটে রিলেশন না, তিনটে রিলেশনকে দেখ এইভাবে ধরছি আমরা, বিটা সাবসেট অফ এ, এটা একটা বলছি, আর বলছি এ ইউনিয়ন বি সমান এ, আর একটা লিখছি দেখ এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু বি। এবার এই তিনটে রিলেশন বি সাবসেট অফ এ, এ ইউনিয়ন বি সমান এ এবং এ ইন্টারসেকশন বি, এই তিনটে রিলেশন হচ্ছে মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট। এবার মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট কথাটার মানে হচ্ছে কি এখানে না, মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট কথাটার মানে হচ্ছে এখানে একটা ইমপ্লাই করবে অপর দুটোকে। তার মানে দেখ মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট মানে কি বললাম না, দ্যাট ইজ ওয়ান ইমপ্লাই দ্য আদার টু, ওয়ান ইমপ্লাই দ্য আদার টু। ভালো করে খেয়াল করে দেখ, ওয়ান ইমপ্লাই দ্য আদার টু কি করে বলছি না, দেখ এখানে এই তিনটে রিলেশনের মধ্যে তুই যে কোনো একটা রিলেশন বল এখান থেকে। এখান থেকে তুই যে কোনো একটা রিলেশন বল, তিনটে দেখ টোটাল রিলেশন লেখা হয়েছে, এই তিনটে রিলেশনের মধ্যে থেকে যে কোনো একটা রিলেশন যদি নিস তাহলে সেই রিলেশনটা ইমপ্লাই করবে অপর দুটো রিলেশনকে। কিভাবে বলতে পারবি, কিভাবে ইমপ্লাই করবে? একটা রিলেশন অপর দুটো রিলেশনকে দেখ ইমপ্লাই করবে, কিভাবে ইমপ্লাই করবে? মনে কর বিটা যদি সাবসেট অফ এ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বি সাবসেট অফ এ নিলে আমরা দেখ এখান থেকে বলতে পারবো এ ইউনিয়ন বি যদি করা হয় তাহলে কোন সেটটা পাওয়া যাবে বল? বিটা যদি সেট অফ এ হয় তাহলে এ ইউনিয়ন বি ইজ ইকাল টু, অবভিয়াসলি ইউনিয়ন করা মানে তোর কোনটা বড় সেটটা পাওয়া যায় জানিস, তার মানে এটা পাওয়া যাচ্ছে। আবার এ ইন্টারসেকশন বি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে বল না, সেক্ষেত্রে দেখ বিটা পাবি। তার মানে এখানে কি হচ্ছে বল দেখি, তার মানে এই তিনটে রিলেশনের মধ্যে দেখ ভালো করে খেয়াল করে দেখ বি সাবসেট অফ এটা এই দুটো রিলেশনকে দেখ ইমপ্লাই করছে। আবার কেউ বলছে যে না আমি বি সাবসেট অফ এ নেবো না, তার বদলে এ ইউনিয়ন বি সমান এ এই রিলেশনটা নেবো। ভালো করে বুঝবি কি বলছি, এই যে এই কথাটা লিখেছি মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট মানে ব্র্যাকেটে কি লিখেছি না, দ্যাট ইজ ওয়ান ইমপ্লাই দ্য আদার টু। তার মানে এই তিনটে রিলেশনের মধ্যে যে কোনো একটা রিলেশন অপর দুটো রিলেশনকে কিন্তু ইমপ্লাই করবে। তাহলে এ ইউনিয়ন বি সমান মনে কর কেউ এ নিল, এই রিলেশনটা নিল, তাহলে এ ইউনিয়ন বি সমান এ যদি হয় তার মানে অবভিয়াসলি বিটা কি হয়ে যাবে সাবসেট অফ এ বলতে পারবো, বলা যাবে তো বিটা সাবসেট অফ এ। আবার বিটা সাবসেট অফ এ হলে এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু কত হয়ে যাবে না বি। দেখ তার মানে এখানে এ ইউনিয়ন বি ইজ ইকাল টু এ, এটা থেকে দেখ অপর দুটো রিলেশন দেখ ইমপ্লাই করছে কিনা। একই রকম ভাবে তুই যদি এ ইন্টারসেকশন বি সমান বি নিয়ে কাজ করিস তাহলে সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি সমান যদি বি হয় তার মানে কোনটা কার সাবসেট হবে না, অবভিয়াসলি বিটা সাবসেট অফ দেখ ক্যাপিটাল এ হবে। আর সেক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান কত পাবি না, এ ইউনিয়ন বি ইজ ইকাল টু অবভিয়াসলি দেখ এ হবে। তার মানে কি দেখতে পাচ্ছিস না, এই রিলেশনটা থেকে অপর দুটো রিলেশন দেখ ইমপ্লাই করছে। তার মানে সেই কারণে আমরা বলতে পারছি কি না এই তিনটে রিলেশন কিন্তু আর মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট রিলেশন, বা মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট কথাটার মানেই হচ্ছে হচ্ছে কি না, দ্যাট ইজ ওয়ান রিলেশন ইমপ্লাই দ্য আদার টু রিলেশন। তাহলে এখান থেকে দেখ আমরা এরপরে যেটা করছি নাও,
আচ্ছা, তোরা তাহলে কনসিস্টেন্সি প্রপার্টির আন্ডারে এরকম লিখে নে জিনিসটা, হেয়ার দ্য থ্রি রিলেশনস বি সাবসেট অফ এ, হেয়ার দ্য থ্রি রিলেশন বি সাবসেট অফ এ, কমা দিয়ে লিখবে এ ইউনিয়ন বি সমান এ অ্যান্ড এ ইন্টারসেকশন বি সমান বি, একটু তাড়াতাড়ি লিখবে, আর মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ, আর মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট that is one relation imply the other two relation, that is one relation imply the other two relation. That is বললাম one relation imply the other two relation. আচ্ছা, এবার লেখো এখান থেকে, নাও the following properties can be deduced from consistency property. Now the following properties can be deduced from consistency property. দিয়ে দেখো তার মধ্যে প্রথমেই যে প্রপার্টিটা বলবো সেটা হচ্ছে তোমার 1 নাম্বার দিয়ে লিখবে, ঠিক আছে? এখানে প্রপার্টিগুলো 1-এর এ 1-এর বি এরকমভাবে লিখবো। 1-এর এ বলে লেখো, প্রথম যে প্রপার্টিটা কনসিস্টেন্সি প্রপার্টি থেকে রিডিউস করা যাবে সেটা হচ্ছে তোমার আইডেন্টিটি ল। কি বললাম না, আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল বলছে দেখো আমাদের এ ইউনিয়ন যদি ফাই করি, এর আন্ডারে লিখবে আইডেন্টিটি লটা কোনটা না, এ ইউনিয়ন যদি ফাই করা হয় তাহলে সেই জিনিসটা আসবে দেখো এ, আর এ ইন্টারসেকশন ফাই যদি করা হয় তাহলে সেটা আসবে কত না ফাই। দেখো এটা কি বলা হচ্ছে তোমার আইডেন্টিটি ল। তাহলে আইডেন্টিটি ল এর আন্ডারে এই দুটো রিলেশন তোমরা লিখে নাও, দিয়ে এখান থেকে তলায় লিখে নেবে দিস ফলোজ, এই জিনিসটা ফলো করছে কোত্থেকে না, দিস ফলোজ ফ্রম দ্য রিলেশন ফাই সাবসেট অফ এ। ঠিক আছে, ফাইটা সাবসেট অফ এ থেকে এই দুটো রিলেশন ফলো করছে। নেক্সট আসছি দেখো 1-এর বিয়েতে, 1-এর এতে হলো আইডেন্টিটি ল, 1-এর বিয়েতে লিখছি তোমার অ্যাবজর্পটিভ প্রপার্টি, হেডিংটা দাও অ্যাবজর্পটিভ প্রপার্টি, এ বি এস ও আর পি টি আই ভি ই, অ্যাবজর্পটিভ প্রপার্টি। অ্যাবজর্পটিভ প্রপার্টি কোনটাকে বলা হয় বলতে পারবে? অ্যাবজর্পটিভ প্রপার্টি হচ্ছে, আমরা দেখো এটা লিখতে পারি কিনা, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা ইজ ইকাল টু হয় এ, অ্যান্ড কমা দিয়ে লিখতে পারো অ্যান্ড এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এইটা ইজ ইকাল টু হচ্ছে এ। এবং এটা ফলো করছে কোত্থেকে না, তলায় লিখে নাও দিস ফলোস ফ্রম দ্য রিলেশন, দিস ফলোস ফ্রম দ্য রিলেশন, কোন রিলেশন থেকে ফলো করবে না, এ ইন্টারসেকশন বিটা, দিস ফলোস ফ্রম দ্য রিলেশন এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ, আবার সাবসেট অফ এ ইউনিয়ন বি। এই রিলেশনটা থেকে দেখো তো এই দুটো লিখতে পারবো কিনা বলো তো আগে। অ্যাবজর্পটিভ প্রপার্টি এই দুটোকে বলা হচ্ছে, দেখো লেখা যাবে কিনা দেখো এটা। কি গো হবে এটা দেখো তো, না বলতে পারবো না? এ ইন্টারসেকশন বিটা সাবসেট অফ এ তো, আবার এটা সাবসেট অফ কত, এ ইউনিয়ন বি বলা যাবে? তাহলে এ ইন্টারসেকশন বিটা যদি সাবসেট অফ এ হয় তাহলে এ এর সাথে যখন এ ইন্টারসেকশন বি এর ইউনিয়ন করবে তখন কোনটা পাওয়া যাবে? কি গো মুখে কথা বলো। এ ইন্টারসেকশন বিটা সাবসেট অফ যদি এ হয় তাহলে তখন কোনটা পাওয়া যাবে?
এখানে এ ইন্টারসেকশন বিটা সাবসেট এ হওয়া মানে কি কোনটা বড় সেট? এর ভেতরে এর ভেতরে এই জিনিসটা কন্টেন্ট ইন হয়ে রয়েছে, তাহলে এর সাথে যখন এটা ইউনিয়ন করব তার মানে নিশ্চয়ই কোনটা পাওয়া যাবে? এটা পাওয়া যাবে তো, বড় সেটটা পাওয়া যাবে তো, দেখো সেটাই লেখা হয়েছে। আবার এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি করলে তাহলে কি হবে? আবার এটা কি, এটা সাবসেট অফ দেখো এ ইউনিয়ন বি, এটা বলা যাবে এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি বলা যাবে? যে কোনো সেটের জন্য হবে, এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি যে কোনো সেটের জন্য হবে। তুমি ক্যাপিটাল এ একটা সেট যদি নাও, সাপোজ 1 2 3, আর বিটা তুমি যা কিছু নাও কেন কেন, মনে করো 4 5 1 নিলাম এরকম, তাহলে এ ইউনিয়ন বি করলে যেটা আসবে এটা তার কি হবে? সাবসেট হবে না, হবে না? তাহলে এখান থেকে দেখো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, সেক্ষেত্রে দেখো এটা ক্যাপিটাল এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি আসছে। তাহলে এটা যদি সাবসেট অফ এ ইউনিয়ন বি হয়, তাহলে সেক্ষেত্রে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এটা করলে কোনটা পাওয়া যাবে? এখানে বড় সেটটা হচ্ছে এ ইউনিয়ন বিটা, ছোট সেটটা হচ্ছে এটা। ইউনিয়ন করলে সবসময় বড় সেট, আর ইন্টারসেকশন করলে সবসময় ছোট সেট। তাহলে এটা এখানে ছোট, কারণ এটা যেহেতু সাবসেট অফ এ ইউনিয়ন বি, তাহলে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি করলে অবভিয়াসলি কত পাওয়া যাবে? ক্যাপিটাল এ সেটটা পাওয়া যাচ্ছে দেখো। এবার এটা কি বলা হচ্ছে কি না, অ্যাবজর্পটিভ প্রপার্টি। নেক্সট আসছি দেখো একে সি, তোমরা প্রপার্টিগুলো পরপর লিখতে থাকবে। যেমন বলছি আইডেমপোটেন্ট প্রপার্টি, আইডেমপোটেন্ট প্রপার্টি, আইডেমপোটেন্ট প্রপার্টি কোনটা সেটা না, আমরা দেখো উই হ্যাভ, এটা লিখতে পারি কি না, উই হ্যাভ আইডেমপোটেন্ট প্রপার্টির আন্ডারে দেখো আমরা লিখতে পারবো উই হ্যাভ এ ইউনিয়ন এ ইজ ইকাল টু কত হবে? এ, দুটো সেম সেটের ইউনিয়ন করলে ওই সেটটাই পাওয়া যাবে। আবার এ ইন্টারসেকশন এ যদি করা হয় তাহলেও কত হয়ে যাবে? এ। এবং এই যে দুটো রিলেশন, এই দুটো রিলেশন কোত্থেকে ফলো করছে না, ফলোস দিস ফলোস ফ্রম দ্য রিলেশন, দিস ফলোস ফ্রম দ্য রিলেশন এটা সাবসেট অফ ক্যাপিটাল এ। এটা যদি বলেছিলাম দেখো যে কোনো একটা সেট ওই সেটটারই নিজেরই কি হয়, সাবসেট হয়। তাহলে ওই কোনো একটা সেট যদি নিজের সেটেরই সাবসেট হয়, তাহলে এ ইউনিয়ন এ করলে কি পাওয়া যাবে? এ। আর এ ইন্টারসেকশন এ করলে হবে কত? এটাও পাওয়া যাবে দেখো এ। এবং এটা কি বলা হচ্ছে কি না, এটা কি বলা হচ্ছে দেখো আইডেমপোটেন্ট প্রপার্টি। নেক্সট আসছি দেখো 2 নাম্বার দিয়ে কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি কি না, কমিউটেটিভ প্রপার্টি তোমরা জানো যে কোনো দুটো সেটের জন্য, যে কোনো দুটো সেটের মধ্যে আমাদের কি হোল্ড করে না, এ ইউনিয়ন বি ইজ ইকাল টু বি ইউনিয়ন এ অ্যান্ড এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু বি ইন্টারসেকশন এ। দেখো এটা কি বলা হচ্ছে তোমার কি না, কমিউটেটিভ প্রপার্টি। নেক্সট আসছি দেখো 3 নাম্বারে, এবং এই যে 1 2 3 নাম্বার দিচ্ছি, এই 1 2 3 কোনটা? এই যে 1 নাম্বারে যেটা আমরা দেখো কনসিস্টেন্সি প্রপার্টি বলেছিলাম, ঠিক আছে? এই কনসিস্টেন্সি প্রপার্টিটা কার না, ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশনের। এবার এই কনসিস্টেন্সি প্রপার্টির আন্ডারে কিন্তু এইগুলো, ঠিক আছে, যেগুলো বললাম, অর্থাৎ তোমার আইডেন্টিটি, আইডেমপোটেন্ট, অ্যাবজর্পটিভ, আইডেমপোটেন্ট, এইগুলো হচ্ছে কনসিস্টেন্সি প্রপার্টির আন্ডারে দেয়। আর কমিউটেটিভ প্রপার্টিটা কার আন্ডারে দেয় না, কমিউটেটিভ প্রপার্টিটা কিন্তু তোমার ওই যে প্রপার্টিজ অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন লিখলে তার আন্ডারে কমিউটেটিভ প্রপার্টি বলছি। আর 3 নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, 3 নাম্বার দিয়ে লিখবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি বলছে না, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলছে যে কোনো যদি 3টে সেট ক্যাপিটাল এ বি সি নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সমান হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা একটা। আরেকটা আছে ইন্টারসেকশনের জন্য, এটা কিন্তু ইউনিয়নের জন্য অ্যাসোসিয়েটিভ লিখলাম, ঠিক আছে? এবার ইন্টারসেকশনের জন্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হচ্ছে কি না, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি
এটা সমান হবে কত না এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হয়ে যাচ্ছে তোমার ইন্টারসেকশনের জন্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আগেরটা ইউনিয়নের জন্য। এখানেও তেমনি আগেরটা হচ্ছে এই যে প্রপার্টিটা লিখেছি এটা হচ্ছে তোমার ইউনিয়নের জন্য কমিউটেটিভ প্রপার্টি, এইটা হচ্ছে তোমার কি ইন্টারসেকশনের জন্য কিন্তু তোমার কমিউটেটিভ প্রপার্টি সেকেন্ডটা। 4 নাম্বার দিয়ে আসছি দেখো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলছে দেখো, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই জিনিসটা সমান হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, এগুলো সব প্রমাণ করা যায়, প্রমাণ করবো এরপরে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন আর কি লিখবো না ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আর আরেকটা হবে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা সমান তাহলে কত লিখবো না এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। দেখো এই দুটোকে মিলে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে এই গেল তোমার দেখো যা যা জিনিস বললাম তোমার, তার মধ্যে এই জিনিসগুলো গেল তোমার প্রপার্টিজ অফ ইউনিয়ন আর ইন্টারসেকশনের প্রপার্টিগুলো। দেখো আচ্ছা আরেকটা প্রপার্টি এখান থেকে হবে দেখো, সেটা বলা হয়নি এখানে, বাদ গেছে। এইখানেতে তোমরা একের এ বি সি ডি হলো, তো তোমরা এইখানেতে একের এ বি সি হয়েছে, একের দাগে ডি এর, একের দাগে ডি এর আরেকটা প্রপার্টি আছে সেটা হচ্ছে তোমার এ ইউনিয়ন এস, ঠিক আছে এ ইউনিয়ন এস, অর্থাৎ এসটা হচ্ছে এখানে ইউনিভার্সাল সেট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এ ইউনিয়ন এস ইজ ইকাল টু অবভিয়াসলি বড় সেটটা মানে ইউনিভার্সাল সেট ক্যাপিটাল এসটা পাবো, অ্যান্ড এ ইন্টারসেকশন এস যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না ক্যাপিটাল এ হবে। পাশে এখানে লিখে দেবে হোয়ার ক্যাপিটাল এস ইজ দ্য ইউনিভার্সাল সেট, হোয়ার ক্যাপিটাল এস ইজ দ্য ইউনিভার্সাল সেট। আগের দিন বলেছিলাম কোনো কোনো বইয়েতে ইউনিভার্সাল সেট ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করা আছে, আবার কোনো কোনো জায়গায় দেখবে ক্যাপিটাল ইউ দিয়েও ইউনিভার্সাল সেটকে ডিনোট করা হয়। এখানে ছোট করে লিখে নাও দিস ফলোজ, এই যে রিলেশনটা লিখলে দিস ফলোজ, এটা ফলো করছে কোত্থেকে না দিস ফলোজ ফ্রম দ্য রিলেশন, দিস ফলোজ ফ্রম দ্য রিলেশন, কোন রিলেশন থেকে এটা ফলো করছে না ক্যাপিটাল এ এই জিনিসটা সাবসেট অফ এস, ঠিক আছে। দিস ফলোজ ফ্রম দ্য রিলেশন ক্যাপিটাল এ সাবসেট অফ এস, অর্থাৎ ক্যাপিটাল এটা যে কোনো সেট কি হবে ইউনিভার্সাল সেটের সাবসেট হবে। দেখো তাহলে এটা যদি সাবসেট অফ ক্যাপিটাল এস হয় তাহলে এ ইন্টারসেকশন এস মানে তোমার কি পাওয়া যাবে না ছোট সেটটা পাওয়া যাবে, তার মানে এ পাওয়া গেল, আর এ ইউনিয়ন এস ইজ ইকাল টু পাওয়া যাচ্ছে কত না ক্যাপিটাল এস। দেখো তাহলে এই গেল তোমার টোটাল প্রপার্টিগুলো ইউনিয়ন এবং ইন্টারসেকশনের। এখান থেকে এবার বলো যদি কোনো প্রশ্ন থাকে বলো, নাহলে এবার প্রমাণে আসবো প্রপার্টিগুলো।